গুড মর্নিং সবাইকে। দিনের শুরু মানেই কাজের শুরু। সকালবেলা উঠে আগে দুজনের টিফিন বক্সগুলো সব টেবিলে উপর করে দিচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকালটা একটু মেঘলা মেঘলা, শুনছি নাকি আবার নিম্নচাপ আসছে, বৃষ্টি হবে। দেখা যাক, যা হবে হবে। দিন যেমন চলছে তেমন চালাতেই হবে, কিছু তো করার নেই। সকালে উঠে এই যে আমাদের দৈনন্দিন কাজগুলো, এটা কি বৃষ্টির জন্য বন্ধ থাকবে, না রোম্যান্টিক ওয়েদারের জন্য বন্ধ থাকবে, না পুজো আসছে বলে বন্ধ থাকবে? কোনো কিছুতেই বন্ধ থাকবে না। আমরা যেমন আমাদের তেমন চলতেই হবে। ঘরের কাজ, বাইরের কাজ, এক্সট্রা কাজ বরঞ্চ পুজোর সময় আরও থাকে, তাই না? শুরু করে দিলাম। স্টার্ট করে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রেশার কুকারে করবো ভেবেছিলাম, ভাবলাম না, কড়াইতেই করে নিই, সময় যখন হাতে আছে। জল দিয়ে দিয়েছি, কষানো কমপ্লিট। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বৃহস্পতিবার চিকেন রেডি লাঞ্চের জন্য। লাঞ্চ ডিনার দুটোই। কারণ আজকে টিউশন আছে, যদিও আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসবো, তাও করে রেখে গেল। এই দেখো টিফিন রেডি। এই হচ্ছে পল্লবের ভাত। লম্বাটাতে এখন পল্লবকে ভাত দিই। চিকেনের এক টুকরো লঙ্কা এর ওপর পড়ে গেছিল। এটা আমার ভাত। পল্লবকে একটা বাটিতে 2 পিস আলু দিয়েছি, আর একটা বাটিতে চিকেনটা দিয়েছি। এই চিকেনটা আমার, আর এই চিকেনটা রাতের জন্য থাকবে। এই হলো আমাদের আজকের রাতে, এই দুপুরের খাবার আর রাতের খাবারের আয়োজন। দাঁড়াও একবার লাইট জ্বালিয়ে দেখাই। এই যে, এবার ভালো করে দেখো, দুজনের ভাত, রাতের চিকেন, পল্লবের আলু আর চিকেন, আর আমার একসাথেই। চলো, সব রেডি। পল্লব তো বেরিয়ে গেছে, আমি এবার বেরোবো। লাইট ফাইটগুলো বন্ধ করবো, তালা দেবো, বেরোবো। হেলমেট চাপিয়ে রেডি, এদিকে ব্যাগ রেডি, এদিকে টিফিন রেডি, সব রেডি। টাটা। বলেছিলাম না আজকে তাড়াতাড়ি ফিরবো, এখন বেজেছে 5:30। এই ফিরছি। বৃষ্টিটা এখন থেমেছে। বৃষ্টিটা না থামলে ছাতা হাতে করে আর ভিডিও করতে পারতাম না। বৃষ্টিটা থেমেছে বলে একটু ভিডিও করতে পারছি। চলো টুকটুক করে ঘরে যাই। ঘরে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। মনটা এত খুশি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি। প্লাস কাল পরশু রবিবার, 3 দিন পর পর ছুটি। 3 দিন, শুক্র শনি রবি, 3 দিন ছুটি। এই যে 3 দিন ছুটি, এই আনন্দে নাচতে নাচতে বাড়ি চলে এসেছি। আর আমার চার্জারটা অফিসেই ফেলে এসেছি। ভাগ্যিস একটা এক্সট্রা কর্ড আছে বাড়িতে, কোনো রকমে এই 3টে দিন আমাকে চালাতে হবে ওই কর্ডটা দিয়ে, চার্জ দিয়ে। বলেছিলাম না একটা ভালো খবর আছে, শুক্র শনি রবি 3 দিন ছুটি। ও জাস্ট ঘুম ঘুম আর ঘরের কাজকর্ম, বিন্দাস। এক একটা দিন মজাই মজা হয়। আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি, 3 দিন ছুটি পেয়েছি। আজকে টিউশন ছিল, তখন হবে 7:30। আমার ছাত্রের মা প্রথমে ফোন করলো, তারপরে ছাত্রকে দিল। ওর কালকে একটা এক্সাম আছে, বললো যে ম্যাম আজকের দিনটা একটু ছেড়ে দিন না। হ্যাঁ ঠিক আছে, চলো আজকের দিনটা ছেড়ে দিলাম, পড়ো, পড়ে নাও, কালকে যাব। উফ, ছুটি ছুটি, মজাই মজা। উফ বাবারে বাবা, কি আনন্দ। পল্লব ফিরলে আগে একটু চা খাবো। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, কিন্তু ওকে ছেড়ে না খেতে ইচ্ছা করছে না একদম। ও আসলে চাটা খাবো। আমার কর্তামশাই আমাকে ফোন করে কি বলছে জানো? ফোন করে বলছে, অনু অনেকদিন আলু ভাজা খাই না, একটু আলু ভাজা করবেন? নরম নরম করে আলু ভাজা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভাত খাবো, কাঁচা পেঁয়াজ। বললাম ঠিক আছে। আর চিকেন তো আছেই। তো এই দেখো বসিয়ে দিয়েছি আলু ভাজা। একদম সরু সরু করে কেটেছি, কেটে নরম নরম করে আলু ভাজাটা বানাচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিয়ে আলু ভাজাটা বানাচ্ছি। ভাত ওই দিকে 1 ফুট দিয়ে রেখেছি, হয়ে গেছে মোটামুটি সময়, মানে ফিরে আসার সময় হয়ে গেছে মোটামুটি। আজকে একটা কথা বলি, কি হয়েছে শোনো। গতকালের ঘটনা এটা। তো যার কথা বলছি তিনি নিশ্চয়ই ভিডিওটা দেখবেনও।
আমি অফিসে বসে কাজ করছি, তো আমার অফিসের পাশেই একটা জানলা আছে, তোমরা দেখেছো। ওই জানলা দিয়ে আমাদের অফিসটা যেখানে ভাড়া, সেই ওপরতলায় যিনি থাকেন উনি দাঁড়িয়ে আছেন। তা দাঁড়িয়ে উনি মানে আমার দিকেই দেখছেন। তো আমার মনে হলো হয়তো উনি কিছু বলবেন। তা আমি বললাম, কিছু বলবেন আমাকে? মানে ফোনে কথা বলছিলাম বলে উনি দাঁড়িয়েছিলেন, কিছু বলেননি। কিছু বলবেন আমাকে? তো উনি বলছেন, আপনি তো অনুপমা না? আপনি না আসেন, মানে বাড়িতে ঢোকেন, বাড়ি থেকে বেরোন দেখি, আর ভাবি আপনিই তো অনুপমা। হ্যাঁ, আপনার ভিডিও আমি দেখি তো, ওই জন্য আপনাকে খুব চেনা চেনা লাগছিল, কদিন ধরেই ভাবছি জিজ্ঞেস করব জিজ্ঞেস করব। মনটা এত ভরে গেল একদম, মানে কি বলবো। তারপরে ওনার সাথে কথা বললাম। ভদ্রমহিলা ভীষণ ভীষণ ভালো, একটু হয়তো আমার থেকে বড় হবেন, দিদি বলছি। দিদি আপনি কিছু মনে করবেন না, আপনাকে আমি দিদিই সম্বোধন করলাম। তারপরে আজকেও আবার এলেন, যখন ফুল তুলতে এসেছিলেন, একটু কথা হলো, ভালো লাগলো। এইগুলোই হচ্ছে আমাদের মানে নিজস্ব একটা পরিচয়, এই যে তৈরি হয় না, ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলে এসেছেন কর্তা মশাই, নিয়ে এসেছেন দুধ, আর এনেছেন আমার জন্যে নিমকি। আগে একটু চা করে খাই, তারপরে চিন্তা করব ডিনার কখন করব। 10টা বাজতে 10, এখন আমাদের এই চা পর্ব চলছে। বুঝেছো, এই নিমকিটাও নিয়ে এলো। খাবার রেডি। ভাত, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা। ভাত, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা। এইখানে আছে চিকেন, আর এইখানে আছে নরম নরম করে আলু ভাজা, যেটা শখ করে একজন খেতে চেয়েছে। এখানে একটু ভাত আছে, যদি লাগে নেব, না হলে তুলে রাখবো। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। জানো, স্পেন্সারের সব জিনিসই ভালো হয়, যারা স্পেন্সার থেকে বাজার করো তারা জানো। আমার তো ডাল ফাল গুলো ভীষণ ভালো লাগে। স্পেন্সারের যেটা জ্যোতি আলু, চন্দ্রমুখী নয়, যেটা জ্যোতি আলু, সেটাও এত ভালো না। কিন্তু বাজারের জ্যোতি আলু গুলো এত ভালো না। আলুটা একটা ঝিঝিঝি করে কেটে ভেজেছি, পল্লব বলছে এত সুন্দর হয়েছে আলু ভাজাটা। তোমরা হয়তো বলবে আলু ভাজা না, বা সত্যি আলু ভাজাটা সুন্দর হয়েছে। একদম ভাজাটাও প্রপার হয়েছে, আর একদম নরম হয়েছে। নরম আলু ভাজা ভাত মেখে খেতে বা রুটি খেতে খুব ভালো লাগে। কুরকুরে আলু ভাজা ডালের সাথে খাই ভালো। আর নরম নরম আলু ভাজাটা ওই তোমার ভাতের সাথে মেখে খেতে বা লুচি দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে ভালো। যাই হোক, আলু ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো খেলাম, তার সাথে চিকেন তো ছিলই। খাওয়াটা বেশ ভালো হয়েছে। মনটা একদম ফুরফুরে আছে। অচিন্ত আই সিজন 2 দেখছিলাম দুজনে, মানে 1 আর 2 আগে দেখে রেখেছিলাম। 3 আর 4 খেতে যাওয়ার আগে দেখেছি, মানে পল্লব আসার পরে চা খেয়ে একটু ট্যাপ দিতে হবে খাওয়ার আগে, তখন একটা দেখেছি। আর তারপরে ভাতটা সেকেন্ড ফুড দিয়ে আরেকটা দেখেছি। 3 আর 4 দেখা হয়ে গেছে। এখন 5 নম্বরটা চালিয়ে দেখে তারপরে খাবো। কারণ কালকে অফিস নেই। তাই অফিস না থাকার সবথেকে বড় মজা হচ্ছে একটু বেশিক্ষণ শুয়ে থাকা। তো তারপরে উঠে টুকটাক যা কাজ আছে করবো। সকালে একটু বেরোতে হবে লোকালে, হবে একটা দরকার আছে, সেখানে যাবো। সেখান থেকে ফোন করবো, তারপরে যাবো সেখানে। তারপরে চিন্তা হয় পল্লব মাঝে একটু বাজার করে আসবে। আর না হলে এখান থেকে যাবে যখন আমি কিনে নেবো। যাই হোক করে রান্না বাড়ি খাওয়া দাওয়া, পল্লবের তো ছুটি নেই। তো বলেছি যে আদরকে যখন দিতে আসে, আদরের ছুটি হয় 1:30টায়, ও 2টোর সময় দিতে আসে। আদরকে যখন দিতে আসে তখন আমি খাবারটা রেডি করে রাখবো, খাবারটা তখন দিয়ে তারপরে খাবে। কারণ তাহলে আর সকালে উঠে তাড়াহুড়ো করে রান্না করার ব্যাপারটা থাকবে না, একটু শান্তি মনে শুতে পারবে। আর বলছি তো শান্তি মনে শোবো, দেখে কালকেই সব থেকে তাড়াতাড়ি ঘুমাবো। এটাই হয়। এবার যখন ঘুমটা ভেঙে যাবে, তারপরে উঠলাম, হয়তো ওয়াশরুম গেলাম, তারপরে এসে আবার শোবো। এই শোয়াটা একটা নিশ্চিন্তের শোয়া, যে না মাথার উপর তারা নেই, খালি এই চাটা। উঠতে হবে, কারণ ও আদরের তো ছুটি নেই, ও বেরোবে 7টায়, তার আগে তো আমাকে উঠতেই হবে, উঠে চা টা করে দিতেই হবে। স্কুল না থাকলে চাপ, হ্যাঁ, স্কুল না থাকলে চাপ বেশি। কেন? আমি তো আসতে পারবো না তো খাবার। হ্যাঁ, সে স্কুল না থাকলে চা হোক করে দেবো, কি আর করা যাবে, রাত্রে মাছের ঝোল ভাত খাওয়া হবে, কি আর করা যাবে। সবকিছু মানিয়ে নিতে না চললে আর কি মেয়ে মানুষ হলাম বলো।
তোমাদের খুব ভালো লাগছে পুরোনো দিনের কথাগুলো, ওরকম আবার একটা পুরোনো দিনের কথা আজকে তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, মনে আছে তোমাদের ওই যে ওটা ওটা মানে আমার কমেন্ট বক্সে লিখেছে, সমাধি লিখেছে, তারপরে ওখানে শেলিও লিখেছে, সত্যিই তাই। ওই বড় বড় টিনের বক্সে করে কেক আসতো, কেক নিয়ে আসতো সাইকেলের পেছনে, বড় বড় টিনের বক্সে করে কেক নিয়ে আসতো। সেই কেক গুলো আমরা, দারুণ লাগতো খেতে, দারুণ, তখন দারুণ লাগতো খেতে। সেই কেক গুলো খেতাম। আর একটা জিনিস পাওয়া যেত, সোলে বিস্কুট বলে, জানি না তোমরা কারা কারা খেয়েছো, এরকম একটা বিস্কিট, তার উপরে একটু নারকেল নারকেল দেওয়া থাকতো, আর উপরে না একটা এরকম এস মতো লেখা থাকতো। ওই সোলে বিস্কুটটা বাবা কি করতো জানো তো, বাবা রোজ যাওয়ার সময় 3টে সোলে বিস্কুট কিনে দিয়ে যেত পাড়ার দোকান থেকে, 3 জনের, আমার একটা, আমার ছোট পিসির একটা, আর আমার ভাইয়ের, প্রতিদিন। আর ছিল ক্রিম, যেই ক্রিম রোল এখন অনেক কায়দা করে বক্সের মধ্যে দিয়ে বিক্রি হয়, বা ধরো তোমার ওই বেকারির যে দোকানগুলো, অ্যালিস বা তোমার জলযোগ এইসবে যে পাওয়া যায়, ওই জলযোগের ক্রিম রোল তো বাদ দাও, ওটা না। ওই ক্রিম রোলটা দারুণ লাগতো খেতে। ওই ক্রিম রোলটা তোমার কি হতো বলো তো, ওই তখন 35 পয়সা করে দিত। 35 পয়সা করে ক্রিম রোল গুলো দিত। ওই ক্রিম রোল বাবা কিনে দিয়ে যেত 3 জনকে 3টে, মানে যা কিনে দিয়ে যেত 3 জনকে 3টে কিনে দিয়ে যেত। এরকম আরো অনেক 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 স্মৃতি আছে, পরে পরে তোমাদের সাথে সবকিছু রোজ একটু একটু করে বা যখন ইচ্ছা হবে একটু একটু করে শেয়ার করব। আশা করবো তোমাদের সবার ভালো লাগছে, যখন আরো ভালো লাগবে। চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।